আসসালামু আলাইকুম। আজকে আমি যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে একটি ইনোভেশন আইডিয়া উপস্থাপন করব, যেটি বেস করা হয়েছে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কিছু স্পেসিফিক এরিয়াতে কিছু ছোট পরিবর্তন আনার মাধ্যমে। তো আমার টপিকটি হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং প্রফিট ম্যাক্সিমাইজেশন নিয়ে। ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং প্রফিট ম্যাক্সিমাইজেশন নিয়ে আমি যে আইডিয়াটি উপস্থাপন করতে চাই, তার জন্য আমরা যদি ফেব্রিক ম্যানুফ্যাকচারিংয়ের টোটাল যে প্রসেস আছে সেই প্রসেস সম্পর্কে আমাদের একটা আইডিয়া থাকা দরকার। তো সেই ক্ষেত্রে আমরা জানি যে ফেব্রিক প্রোডাকশনের পরে কিছু ওয়েস্টেজ হয় এবং সেই ওয়েস্টেজগুলো হচ্ছে ফল্টি এবং রিজেক্টেড ফেব্রিক্স, এবং এই ফল্টি এবং রিজেক্টেড ফেব্রিক্স যেগুলো আছে সেই ফেব্রিক্সগুলো আমরা প্রসেস রিভার্সের মাধ্যমে আবার পুনরায় যদি র ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমাদের পরবর্তী লটে যে র ম্যাটেরিয়াল কেনা লাগছে সেই ক্ষেত্রে কস্টিংটা কম হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে নতুন র ম্যাটেরিয়াল পারচেস করতে আমাদের যে পরিমাণে কস্টিং হয় সেই কস্টিংটা অবশ্যই বেশি, এবং প্রসেস রিভার্স করে আমরা যে র ম্যাটেরিয়ালগুলো অ্যাড করছি দুইটার মেজারমেন্ট যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই ক্ষেত্রে আমাদের প্রসেস রিভার্সে খরচটা কম হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রফিট ম্যাক্সিমাইজেশনে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছি। তো সেই ক্ষেত্রে আমরা জেনারেল প্রসেস নিয়ে যদি কিছু কথা বলি, জেনারেল প্রসেসের মধ্যে প্রথমত যেটি আসে সেটি হচ্ছে র ম্যাটেরিয়াল পারচেস। র ম্যাটেরিয়াল পারচেস করি, তারপরে হচ্ছে আমরা সেটি ইয়ার্ন ম্যানুফ্যাকচারিংয়ে কনভার্ট করি। র ম্যাটেরিয়াল হিসেবে কটন বা তুলা থাকে, সেটিকে হচ্ছে আমরা ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং করি, তারপরে ফেব্রিক ম্যানুফ্যাকচারিং করি, তারপরে ওয়েট প্রসেসিং করা হয়, তারপরে এটিকে ইন্সপেকশন করা হয়, এবং ইন্সপেকশন থেকে মিলে রিজেক্টেড ফেব্রিকগুলো যায় এবং পরবর্তীতে সেটি গার্মেন্ট সেকশনে চলে যায়। জেনারেল প্রসেসে এই ফল্টি ফেব্রিকগুলো আর ব্যবহার করা হয় না, এবং এটি পরিবেশের জন্যও খারাপ হয়ে যায়, যেহেতু এগুলো মাটিতে মিশতে অনেক সময় লাগে। সাস্টেনেবিলিটি ইস্যু নিয়ে একটি প্রশ্ন ওঠে। তো সেই ক্ষেত্রে প্রসেস রিভার্স একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই ক্ষেত্রে ইন্সপেকশনের থেকে যে ম্যাটেরিয়ালগুলো বের হয়, যে ফেব্রিকগুলো ওয়েস্টেজগুলো আমরা পাই, সেই ওয়েস্টেজগুলোকে আমরা প্রসেস রিভার্সের মাধ্যমে ইয়ার্নগুলোকে ইন্ডিভিজুয়ালাইজ করে কেমিক্যালের মাধ্যমে সেই ইয়ার্নের কালারগুলোকে রিমুভ করে আমরা সেগুলোকে পুনরায় ইয়ার্ন ম্যানুফ্যাকচারিংয়ের মাধ্যমে আমরা আবার নতুন করে সুতা হিসেবে ব্যবহার করতে পারি, ইয়ার্ন হিসেবে ব্যবহার করতে পারি, যেটি পরবর্তীতে আমাদের র ম্যাটেরিয়ালের খরচ কমিয়ে দেয়। তো পরবর্তীতে আমরা বলতে পারি যে আমাদের এই জিনিসটি র ম্যাটেরিয়ালের কস্টিংও কমাচ্ছে এবং আমাদের প্রফিটও ম্যাক্সিমাইজ করছে। তো প্রসেস রিভার্স একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট হিসেবে আমরা ধরতে পারি।